দেখতে পাচ্ছেন আমাদের গঙ্গোত্রীতে পবিত্র গঙ্গা, সেই গঙ্গা থেকে চান করে উঠেই যদি আপনি ভিজে গায়ে যেতে যান মন্দিরের জন্য, এই হচ্ছে মন্দিরের দ্বার একদম। তো আস্তে আস্তে আমরা চলে যাবো মন্দিরের ভেতরে। যে মন্দিরের ভেতরে ছবি হয়তো দেখাতে পারবো না এই মুহূর্তে, বাট আমরা এই মুহূর্তে আস্তে আস্তে মন্দিরের দিকে ঢুকছি, তো ওপর দিকে যাব। তো এই মুহূর্তে আমরা একদম মন্দিরে গিয়ে প্রবেশ করছি, গর্ভগৃহের দিকে যাচ্ছি আস্তে আস্তে মেন মন্দিরের দিকে। ওখানে দেখতে পাচ্ছেন কতগুলো ঘন্টা রাখা রয়েছে, দেখে তো ওটা সিলভারের মনে হচ্ছে, এখন জানি না ঠিক, সামনে না গেলে বুঝতে পারছি না। বাট এই প্রথমবারের জন্য গঙ্গোত্রীতে এসেছি একদম গঙ্গা মাতার মন্দির দর্শন করার জন্য। তো এই দেখতে পাচ্ছেন গঙ্গা মাতার বিভিন্ন দেয়ালে স্কাল্পচার লাগানো রয়েছে, আপনারা এগুলো দেখতে পারবেন এলে। আরও আপনাকে ঘুরিয়ে দেখাবো, আমরা আছি এখানে এখন 1-2 দিন। তো এই যে দেখছেন ঘন্টা বাজিয়ে দিয়েছে, এবার আমার পালা। এই ওপরে দেখতে পাচ্ছেন ভালোই ভিড় রয়েছে ভেতরে, আপনারা চাইলে পুজো দিতে পারেন। তো এই যে দেখুন এদিকে খুব সুন্দর করে জায়গাটা বাঁধিয়ে দেওয়া রয়েছে। ওদিকে মাউন্টেনের পিকগুলো দেখতে পাচ্ছেন, পিকের ওপরে পুরো বরফ রয়েছে। আর এই যে এদিকে রুক্ষ পাহাড় রয়েছে, নিচে গাছগাছালি রয়েছে। আর এইখানটা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে দেখাচ্ছে যে গঙ্গার যখন মর্তে আগমন ঘটছে, ভগীরথ নিয়ে আসছে শিবকে, দেখা যাচ্ছে একসাথে। এই যে দেখতে পাচ্ছেন এই প্রতিচ্ছবিটা, যার ইতিহাস আপনারা সবাই জানেন, সেটা এখানে রয়েছে। আর এদিক থেকে ঘুরলেই দেখতে পাচ্ছেন এই যে আমাদের গঙ্গা মাতা মন্দির, গঙ্গোত্রী মন্দির, এই মন্দির। দাঁড়িয়ে আছি গঙ্গোত্রী মা গঙ্গার মন্দিরের সামনে। উত্তরাখণ্ডের যে বিশেষ 4টে ধাম, যেটা বলা হয় কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, তার একটি ধামের মধ্যে অন্যতম। আর এছাড়া নদী হিসাবে গঙ্গার পবিত্রতা এবং গঙ্গার তাৎপর্য অপরিসীম আমাদের দৈনন্দিন জীবনে। যদিও ধর্মীয় ব্যাখ্যা যদিও বা নাও বা করি, কিন্তু নদী হিসাবে গঙ্গার তাৎপর্য যে অপরিসীম সেটা আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না। তবুও হিন্দু শাস্ত্রে মা গঙ্গার সম্বন্ধে বা গঙ্গার উৎপত্তি পৃথিবীতে কি আছে সে সম্বন্ধে নানা রকম ব্যাখ্যা আছে। তার একটু সামান্য কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো, যেটুকুনি জানি। সেটা হচ্ছে যে এই যে গঙ্গোত্রীতে মানে উত্তরাখণ্ডের একটি অংশে এক জায়গায়, তো এইখানে মা গঙ্গার যে উৎপত্তি, এটার এই যে মানে একটা ভগীরথ শিলা বলে একটা জায়গা আছে, ঠিক তার পাশ দিয়ে মা গঙ্গা বয়ে চলেছে। কিন্তু আরেকটু যদি ডিটেলে বলি, আসলে গঙ্গোত্রী জায়গাটাকে বলা হয় যে এখানে মা গঙ্গার মন্দির আছে সেই জন্য, কিন্তু আসলে গঙ্গার মূল উৎপত্তি হচ্ছে গরু, যেটা আছে এখান থেকে আরও 18-19 কিলোমিটার প্রায় দূরে গরু, এবং তারও পরে প্রায় তপবন সেখানে। তো বিক্ষভাগ্য বলে বংশের রাজা ছিলেন রাজা ভগীরথ, এবং সেই রাজা ভগীরথের পূর্বজরা কোনো একটা সময় কপিল মুনির সাথে অভিশপ্ত হয়েছিল। রাজা ভগীরথ যখন রাজত্ব শুরু করে, সে কথা জানতে পেরে তার বংশের পূর্বপুরুষদের পাপ থেকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে তিনি নানা রকম সন্ন্যাসী ঋষি মুনিদের সাথে আলোচনা করেন। সেখানে তিনি জানতে পারেন তার পূর্বজরা যে পাপ করেছিলেন এবং কপিল মুনি তাদেরকে যে অভিশাপ দিচ্ছেন, সেই অভিশাপ থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে মা গঙ্গা যদি এই ধরিত্রীতে এসে ভগবান হন, তবেই তার পূর্বপুরুষরা এই সাপ থেকে মুক্তি পাবে। তখন রাজা ভগীরথ মা গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসার জন্য কঠিন তপস্যায় রত হয়েছিল। মা গঙ্গা তুষ্ট হয়েছিলেন একটা সময় ভগীরথের দীর্ঘ বছর তপস্যা, এবং মা গঙ্গা তখন বলেন, ঠিক আছে, আমি তোমার তপস্যায়
অত্যন্ত খুশি হয়েছি এবং তোমার কথা অনুযায়ী আমি এই ধরিত্রীকে নদী হিসাবে বলব, কিন্তু এই ধরিত্রীকে নদী হিসাবে বলতে গেলে যে আমার যে স্রোত এবং যে শক্তি এই পৃথিবীর সেই ক্ষমতা নেই তাকে ধারণ করার। সেক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছিল মহাদেব তখন প্রতিশ্রুতি দেন যে মা গঙ্গাকে আমি আমার জটায় ধারণ করি। তো সেই অনুযায়ী মা গঙ্গা ধরিত্রীকে মহাদেবের জটার মাধ্যমে পৃথিবী দিয়ে বহমান। আর এই যে গঙ্গোত্রী থেকে যে এটা বয়ে যাচ্ছে এটা আসলে ভাগীরথী। আপ টু দেবপ্রয়াগ অব্দি এটা ভাগীরথী। দেবপ্রয়াগের পরে এই ভাগীরথী, অলকনন্দা এবং মন্দাকিনী তিনটে নদী মিশে গঙ্গা নামে বয়ে যাচ্ছে। দেবপ্রয়াগের পর থেকে ঋষিকেশ, হরিদ্বার এবং যা শেষ পর্যন্ত গিয়ে মিশেছে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর। এই হচ্ছে গঙ্গার ইতিহাস, যেটুকুনি জানি আপনাদের সামনে তুলে ধরলাম। আর এটা তো আমরা সবাই জানি যে গঙ্গার জলে চান করলে একটা পবিত্র ফিলিং হয়, কথায় আছে যে সমস্ত পাপ বিনাশ হয়, এই সমস্ত কিছু আমরা সবাই জানি। তো এই হচ্ছে ভেতরে গঙ্গার মন্দির, মা গঙ্গার মন্দির। এখানে মন্দিরের ভেতরে যথারীতি হয়তো ক্যামেরা অ্যালাউ করে না, তো যেটুকুনি জানি আমি মা গঙ্গার উৎপত্তি সম্বন্ধে, ইতিহাস সম্বন্ধে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন মন্দিরের লাইনে আমরা লাইনে দাঁড়িয়েছি। লাইন দিয়ে আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি। ভেতরে ফটোগ্রাফি বইয়ের লেখা রয়েছে, তো বাট যতদূর পাচ্ছি দেখাবো। আর কতক্ষণ লাগছে বেশি লাগে না। দেখতে পাচ্ছেন একদম মন্দিরের সামনে চলে এসেছি, বাট গর্ভগৃহে ছবি তুলতে পারবো না কারণ এখানে লিখে দেওয়া রয়েছে ফটোগ্রাফি বইটা। তো এখান থেকে কিছু দেখাতে পাচ্ছি কিনা আমি জানি না, কারণ সূর্যের তেজে আমি কিছু দেখতে পাচ্ছি না স্যার। তো এই দেখাচ্ছি মোটামুটি 5-7 মিনিটই লাগলো মন্দিরের সামনে আসতে, আর পুজো দিয়ে বেরাতে হয়তো আর ম্যাক্সিমাম 10-15 মিনিট লাগবে। রাজা ভগীরথ যিনি তপস্যা করে গঙ্গাকে পৃথিবীর বুকে নিয়ে এসেছিলেন, এটা হচ্ছে তার। আচ্ছা, গণেশজির মন্দির এটা, ঋদ্ধি সিদ্ধি গণেশজি। মা সরস্বতী আর মা লক্ষ্মী দুজনের মন্দির একটা। মানে গঙ্গার পাশে বিভিন্ন আরো মাতাদের মন্দিরগুলো এখানে বানানো হয়েছে, আর যেগুলো মায়েদের রূপ আর কি। দেখতে পাচ্ছেন পাড়গুলোকে খুব সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হয়েছে রিসেন্ট টাইমে। আগে হয়তো যারা এসছেন বা দেখেছেন ছবিতে তারা দেখবেন হয়তো এতটা বাঁধানো ছিল না। যত দিন যাচ্ছে তত বলবো যে বাইরেগুলোকে ওই করিডোরের হিসাবে করে তুলতে হচ্ছে, বিভিন্ন রকম সৌন্দর্যায়ন হচ্ছে। এই এখানে দেখতে পাচ্ছেন সব মিউরালগুলো বানিয়েছে, এই যে গণেশ শিবকে জড়িয়ে ধরে রয়েছে, ওপর থেকে আশীর্বাদ দিচ্ছে। এখানে মহাদেব রয়েছে দেখতে পাচ্ছেন, আর এখানে দেখুন মহাদেব আর পার্বতী একসাথে নৃত্য করছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এখানে আরও এরকম রয়েছে। দেখুন এখানে দেখাচ্ছে যে ভগীরথ যখন তপস্যা করেছিল এবং মহাদেব যখন মাথায় গঙ্গাকে জটায় নিয়েছিল সেইটা রয়েছে এখানে। আর এখানে দেখুন এই যে ভগীরথ মা গঙ্গাকে মর্তে নিয়ে আসছে, তারও একটা ছবি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে আরও রয়েছে দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকমভাবে পুরো পাড়টাকে সাজিয়ে তোলা হয়েছে। এখানে শিবের একটা প্রচণ্ড রূপ দেখতে পাচ্ছেন, শিবের আর কি বিভিন্ন অবতার একসাথে। আর এখানে শিব, পার্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক সব একসাথে রয়েছে। তো এইভাবে পুরো পাড়টাকে এখানে সাজানো। আর ওই পিকগুলো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর লাগে দেখতে। আর এখানে প্রতিনিয়ত জল বয়ে যাচ্ছে, মানুষ চান করছে। আর এই যে দেখাচ্ছি কনস্ট্রাকশনের কাজ জোর কদমে চলছে। ওই পারে দেখুন ওই পাড়টাকে বাঁধানোর চেষ্টা করা হচ্ছে। ওখানে হয়তো আরও কিছু বাঁধিয়ে তোলা হবে, কিছু করা হবে যাতে মানুষ ওই পারে যেতে পারে। আর এখানে থাকার প্রচণ্ড ব্যবস্থা রয়েছে, ফলে অসুবিধা নেই। ওই পারে থাকার প্রচুর ব্যবস্থা রয়েছে, এদিকেও রয়েছে, ওদিকেও রয়েছে। এখানে আরও তৈরি হচ্ছে, তো এখানে এলে আপনার থাকতে কোনো প্রবলেম হবে না। আর দেখুন ফুল লেগে গঙ্গা তার সশব্দে, তার গতিতে বয়ে চলেছে। গোমুখ থেকে এই জলধারা এইভাবে বয়ে আসছে। আমরা কিন্তু সেই গোমুখ উৎপত্তি স্থল অব্দি যাবো, তার পারমিট আমরা বার করেছি। তো তারও ভিডিও আসবে, অপেক্ষা করুন, আপনাদের সব কিছুই আমরা দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন জলধারা এরমভাবে একদম ফুল বেগে একদম বয়ে চলেছে, একদম মর্তের দিকে একদম গিয়ে বঙ্গোপসাগর গিয়ে মিশবে। দেখতে পাচ্ছেন গঙ্গোত্রীতে সকালবেলা এখন মোটামুটি ঘড়িতে বাজছে হচ্ছে কি 8:30 মতো, তাতেও চরম ঠান্ডা। দেখুন ফুল বেগে জল বয়ে আসছে ওদিক থেকে। আর প্রত্যেকটা ঘাটেই ঘাট করে দেওয়া রয়েছে আলাদা করে প্রত্যেক জায়গায়।
তো মানুষ নেমে চান করতে যেতে পারে, বাট এতটা স্রোতে কতটা সম্ভব জানি না। এখানে পাথর দিয়ে দিয়ে নদীপথটাকে অনেকটা বাঁকিয়ে দেওয়া হয়েছে। আর এটাই হচ্ছে গিয়ে মন্দির, এই যে দেখতে পাচ্ছি সাদা চূড়াটা, আর এই সামনেটাই হচ্ছে গিয়ে মেন ঘাট। সেখানে প্রচুর লোক চান করছে, আর তার সাথে সাথে যেটা পরিবেশ দূষণ করছে, মানে মোট কথা গঙ্গাকে দূষণ করছে, যেটা পরিবেশের দূষণেরই একটা অঙ্গ। আপনি দেখুন, আপনাকে যদি আমি জুম করে দেখাই দেখতে পাবেন গঙ্গার জলে জামা কাপড় শাড়ি সব কিছু ভেসে বেড়াচ্ছে। তো এগুলো ফেলার কোনো মানে হয় কিনা আমি জানি না, কারণ এখানে বলে লোকে যে আমি এখানে এগুলো গিয়ে পুণ্য করছি, পবিত্র করছি, আমার পাপ ধুয়ে যাচ্ছি, বাট এইসব বোকা বোকা জিনিস, এগুলো পরিবেশকে নষ্ট করছে। আগেও আমরা বলেছি হরিদ্বারের গঙ্গা ওইভাবে নষ্ট হয়, আর ঋষিকেশের গঙ্গাও নষ্ট হচ্ছে। আর গঙ্গোত্রী যেটা আরও মানে একদম উপরের দিকে, এখানে মানুষ কম আসে, বাট এখন দেখছি এখানে এসেও মানুষ গঙ্গাকে নোংরা করছে। মানে গঙ্গা দূষণটা চলছেই, কিন্তু এদিকে ভারত জুড়ে ভারত সরকার মিশন নিয়েছে গঙ্গাকে পরিষ্কার করবে, তো গঙ্গাকে দূষণমুক্ত করবে, কিন্তু সেটা কী করে মানুষের যারা এইরা মানুষ থাকলে সম্ভব আমার জানা নেই। যে মানুষ আসছে এখানে তার যত রকম তার শরীরে যে কোনো জিনিস এখানে ফেলে দিয়ে চলে যাচ্ছে। কত লোককে দেখছি এখানে তার বাড়ির ব্যবহার করা ওষুধপত্র ফেলে দিয়ে যাচ্ছে, পিওর ফুলমালা ফেলে দিয়ে যাচ্ছে। তো এরম করলে কতক্ষণ গঙ্গাকে পরিষ্কার রাখা যাবে জানা নেই। তো আমরা এর প্রতিবাদ করি, আপনারা আসুন, চান করুন, ঘুরুন, জল নিয়ে যান, ঠিক আছে, বাট গঙ্গাকে নোংরা করবেন না। গঙ্গা নোংরা করা আপনাদের পক্ষে একদমই উচিত কাজ নয়, যেটা দিনের পর দিন মানুষ করে আসছে। কেন করছে এর কোনো সদুত্তর আমাদের জানা নেই। তো এটা এখানে হরিদ্বারে গেলে তো ভুড়ি ভুড়ি দেখতে পাই, কারণ ওটা যেহেতু মানুষের খুব আয়ত্তের মধ্যে, বাট গঙ্গোত্রীতেও যারা আসছেন তারাও এসে গঙ্গাকে অপবিত্র করছেন। তো পবিত্রকে পবিত্র রাখার চেষ্টা করুন, এটাই আমাদের দাবি। এই মুহূর্তে চলে এসেছি গঙ্গোত্রী মন্দিরে সন্ধ্যেবেলা আরতি দেখাবো বলে। তো দেখতে পাচ্ছেন লোক বসে গেছে কাতারে কাতারে, আর এখানে আরতি হচ্ছে।